আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাবল সর্ট। বন্ধুরা, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম যখন এই সর্টটার নাম শুনেছিলাম বাবল সর্ট, তখন আমার মাথার মধ্যে যে জিনিসটা কাজ করেছিল, এটা মনে হয় বুদবুদ আকারে কিছু একটা উৎপন্ন হয়, ওরকম করতে করতে সর্ট করে আর কি, জাস্ট মজা করে বলতাম আর কি। তো যাই হোক, তোমাদের সাথে মজা করলাম একটু। তো আজকে আমরা ডাটা স্ট্রাকচারের খুবই ইম্পর্ট্যান্ট একটা সর্টিং শিখবো আমাদের পরীক্ষায় এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই জিনিসটা আমাদের, এই সর্টিংটা আমাদের ফেস করতে হয়। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো বন্ধুরা, এখানে একটি অ্যারে দেওয়া আছে 11 6 3 8 7। তো বাবল সর্ট যখন করব, বাবল সর্ট করার সময় আমাদের প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো বাবল সর্টে ইমিডিয়েট দুইটা নোড বা দুইটা অ্যারে অ্যাডজাসেন্ট নোডের মধ্যে কম্পেয়ার হয়। যে তুমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, যে ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোট, সেক্ষেত্রে তোমাকে পাশাপাশি দুইটা নোডের সাথে কম্পেয়ার করতে করতে ওই অনুযায়ী সাজাবে। যেমন দেখো, যদি আমি ছোট থেকে বড় করে সাজাতে চাই, এখানে একটা অ্যারে দেওয়া আছে। তো এখন 11 আর 6 এই দুটার মধ্যে কম্পেয়ার করবে যে ছোট কোনটা। অ্যাট ফার্স্ট পাশাপাশি দুইটা নোট দুইটা দুইটা করে সামনে আগাবে। তো 11 আর 6-এর মধ্যে ছোট কোনটা? 11 আর 6-এর মধ্যে ছোট 6, এই কারণে 6 বাম পাশে গেছে, 11 ডান পাশে চলে আসছে। বাকিগুলো কিন্তু ঠিকই আছে, 3 8 7, 3 8 7, ঠিক আছে। এখন আমরা যদি তার ইমিডিয়েট নিচের অ্যারেটা দেখি, এখন 11 আর 3 এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু ছোট কিন্তু 3। স্বাভাবিকভাবে আমি কি বলেছি যে দুইটা দুইটা করে চেক করতে করতে যাবে। এখন কি হবে, 3টা বাম পাশে যাবে এবং 11টা ডান পাশে যাবে। তা আমরা দেখতে পাচ্ছি যে 6 3 11 এই দুটো এই পর্যন্ত কিন্তু সর্ট হয়ে গেছে। এখন 11 আর 8-এর মধ্যে সর্টিং হবে। 11 এবং 8-এর মধ্যে কে ছোট? অবশ্যই 8 ছোট। 8 ছোট হওয়ার কারণে নিচে এসে 8 বাম পাশে চলে আসবে এবং 11 ডান পাশে চলে আসবে, ঠিক আছে। এখন 11 আর 7 এদের মধ্যে সর্টিং হবে। কে ছোট? 7 ছোট। 7 বাম পাশে আসবে এবং 11 ডান পাশে চলে যাবে। তো দেখো, এই পর্যন্ত যদি আমি একটু খেয়াল করি উপর থেকে, দেখো ভাইয়া, এখানে কিন্তু দুইটা দুইটা করে কম্পেয়ার হয়েছে কিন্তু বাবল সর্টে। 6 11, পরে 11 এই পাশে আসার পর এই দুইটা, পরে এই দুইটা, পরে এই দুইটা। এখান থেকে আমরা যে জিনিসটা শিখতে পারলাম যে বাবল সর্টে অ্যাডজাসেন্ট দুইটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করতে করতে সর্টিং হয়। তো এইখানে এই স্টেজে আসার পর এটা কি শেষ হয়ে গেছে? না, এখনও শেষ হয় নাই, কারণ আমাদের পুরোটা তো এখনও সর্টিং হয় নাই। এখন কি হবে, আবার প্রথমে আসবে 6 আর 3-এর মধ্যে কে ছোট? 3 ছোট। 3 এ পেশ হলো, 6 আসলো। এখন এই 6 আর 8-এর মধ্যে কে ছোট? এখন এটা কম্পেয়ার হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা সর্ট করা অবস্থায় আছে, অর্থাৎ 3 আর 6 জায়গা পরিবর্তন করার পর যে অবস্থাটা দাঁড়িয়েছে, 6 আর 8 যদি কম্পেয়ার করি, এখানে সর্টিংয়ের কোনো দরকার হয় না। তো আমরা এটা স্কিপ করে যে পরের স্টেপে যাবো, যে 8 আর 7-এর মধ্যে কি সর্টিং হয়? হ্যাঁ, এখানে 8 বড়, 7 ছোট। তো আমি কি করলাম, 7টাকে বাম পাশে নিয়ে আসলাম এবং 8 ডান পাশে নিয়ে আসলাম, 11। এখন দেখো, আমরা লাস্টে যে অ্যারেটা পেয়েছি, এখানে কিন্তু পুরোটা সর্টেড অবস্থায় আছে ছোট থেকে বড়। তো আমরা বাবল সর্টের আলোকে এই যে অ্যারেটা দেওয়া ছিল, এই অ্যারেটা থেকে আমরা কিন্তু সর্টেড একটা অ্যারে পেয়েছি। বন্ধুরা, আমরা এখন বাবল সর্টের অন্য একটি প্রবলেম করব। সেটা হলো কীভাবে বাবল সর্টের অ্যালগোরিদমের সর্টিংটা কাজ করে, সেটা আমরা জানার চেষ্টা করবো একবার ভিতরে ঢুকে। দেখো, এখানে একটা অ্যারে দেওয়া আছে 15 16 6 8 এবং 5। এখানে মোট 5টা এলিমেন্ট আছে, এই কারণে আমি এখানে এনের মান দিয়েছি কত? 5। তো আমরা জানি যে বাবল সর্টের দুইটা অ্যাডজাসেন্ট এলিমেন্ট চেক করতে করতে আসে, যেমন 15 আর 16 চেক করবে, 15 16 মধ্যে এখানে দেখা যাচ্ছে সর্টিংয়ের দরকার হচ্ছে না, বা 16 আর 6 চেক করবে, 16 আর 6-এর মধ্যে এখানে সর্টিংয়ের দরকার পড়ছে। 16 আর 6-এর মধ্যে 6 বাম পাশে আসবে, তারপর 16 ডান পাশে যাবে, তারপর আর কি আবার চেক করবে 16 আর 8, 16 আর 8-এর মধ্যে 8 এ পেশে আসবে, 16 এই পেশে আসবে, তারপর 16 আর 5 কম্পেয়ার করবে, তারপর 5 এ পেশে আসবে, 16 আসবে এই পেশে আসবে। তা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 আর 16 চেক হলো, পরে 16 আর 6 কম্পেয়ার হবে, তারপর 16 আর 8, তারপর 16 আর 5।
তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টেটে এই স্টেট এই স্টেট এই স্টেট প্রত্যেকটা স্টেটে আমাদের কি হচ্ছে, সোয়াপিং চেক করতে হচ্ছে যে সোয়াপিং হয় কি না। তো লাস্টে আমি এই জিনিসটা পাচ্ছি। তো এইখানে পাস ওয়ানে আমরা একটা জিনিস আমরা খেয়াল করবো বা আমরা এটা বাবল সর্টের সবচাইতে বড় বৈশিষ্ট্য সেটা হলো যখন আমরা পাস ওয়ানে সবার লাস্টে যে সংখ্যাটা পাবো সলভ করার পর, সেটা হচ্ছিল আমাদের এই অ্যারের মধ্যে সবচাইতে বড় সংখ্যা। এটি হচ্ছিল বাবল সর্টের বৈশিষ্ট্য। তো চলো আমরা পাস টুতে যাই। তো পাস ওয়ানে আমি যে জিনিসটা পালাম সেটা এখানে আছে। এখন স্বাভাবিকভাবে আবার কম্পেয়ার হচ্ছে 15 আর 6-এর মধ্যে। হ্যাঁ, এখানে সোয়াপ হবে এই দুইটা, তারপর 15 আর চেক করবে, তারপর 15 আর 5 এই দুটো চেক করবে, তারপর কি 5 আর 16। তো আমরা এখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছিল আমরা পাস টুতে যে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় বৃহত্তম সংখ্যা 15 পেয়েছি কিন্তু, ঠিক আছে। তো পাস ওয়ানে আমাদের প্রথম বৃহত্তম সংখ্যা এবং পাস টুতে আমরা আমাদের দ্বিতীয় বৃহত্তম সংখ্যা পেয়েছি। তো এখান থেকে আরও একটা সিদ্ধান্ত আমরা উপনীত হইতে পারি যে পাস ওয়ানে যখন আমি আমাদের প্রথম বৃহত্তম সংখ্যা পেয়েছি, পাস টুতে আমাকে পাস ওয়ানে কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেট চেক করতে হয়েছে যে এইটা কি সব হয় কিনা, সব হয় কিনা, সব। কিন্তু পাস টুতে এসে আমাদের মাত্র তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা জায়গায় আমরা কিন্তু জাস্ট চেক করেছি যে সব হয়েছে কিনা। চতুর্থ নম্বর স্টেটও করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, বাট এখানে নো নিড, এখানে আসলে চেক করার কোনো দরকার ছিল না, কারণ পাস টুতে আমরা আমাদের সর্টেড অবস্থায় পেয়ে গিয়েছি। মানে প্রথম তিনটা চেক করার পর আমরা কিন্তু সর্টেড অবস্থায় কি পেয়ে গেছি, আমরা আমাদের অবস্থা পেয়ে গেছি যেরকম পাস টুর। তো এখন আমরা যদি পাস থ্রি এর দিকে তাকাই তাহলে দেখো আবার চেক হবে 6 আর 8, নো নিড টু সোয়াপিং, এখানে সোয়াপিংয়ের দরকার নাই। এবার কি হবে 8 5, এখানে সোয়াপিংয়ের দরকার আছে কারণ বড় ছোট। তারপর হলো এরপর 8 15, এখানে সোয়াপিংয়ের দরকার নাই, ঠিকভাবে আছে, সর্টেড অবস্থায় আছে। তারপর দেখো 15 16, এখানে সর্টের অবস্থা দরকার নেই। তো এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু মাত্র দুইটা স্টেট 16 আর মানে এই যে প্রথম যে দুইটা স্টেট, এই দুইটা স্টেট কিন্তু আমাদের চেক করার দরকার। লাস্টের যে স্টেটগুলো এখানে নো, এটা কখনোই এটা সলভ হবে না, কারণ আমরা দুইটা স্টেটে পাস থ্রিতে যাওয়া অবস্থায় আমরা কিন্তু সর্টেড অবস্থায় পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত অ্যারে। এখন আমরা পাস ফোরে আসব। পাস ফোরে আসার পর আমরা এখানে স্বাভাবিকভাবে একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, এখানে দেখো প্রত্যেকটা স্টেটে, এখানে পাস ওয়ানে যেমন প্রত্যেকটা স্টেট চেক করতে হয়েছে, পাস টুতে কিন্তু একটা স্টেট কমে গিয়েছে, এইটা আর এইটা আর এইটা, এই তিনটা করার পর কিন্তু আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সর্টেড এরে পেয়েছি, মানে যতটুকু আছে তার মধ্যে। তারপর পাস থ্রিতে আসার পর যখন প্রথম থেকে আবার চেক করতে করতে আসবে তখন কিন্তু আমাদের দুইটা চেক করা লাগতেছে, কারণ আমরা আমাদের তৃতীয় বৃহত্তম সংখ্যা 8 এটা কিন্তু পেয়ে যাচ্ছি পাস থ্রিতে। ঠিক একইভাবে পাস ফোর, যেহেতু এখানে দুইটা স্টেট কাজ করেছে, তাহলে পাস ফোরে শুধু জাস্ট এইটুক চেক করলেই হচ্ছে, এইটুক সোয়াপিংয়ের অ্যালগোরিদম অ্যাপ্লাই করলেই হচ্ছে, কারণ এইটা 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 এই স্টেটগুলো আমাদের চেক করার দরকার নাই, কারণ এখানে আমি আমাদের চতুর্থ বৃহত্তম সংখ্যা, অর্থাৎ যখন পাস ফোরে প্রথম স্টেটটা কাজ করবে তখন আমরা আমাদের চতুর্থ বৃহত্তম সংখ্যা 6 পেয়ে যাব। আর 6 পাওয়া মানে হচ্ছিলো বাকিগুলো সব সর্টেড অবস্থায় আছে, এগুলো নো নিড টু সোয়াপিং, এগুলো চেক করার দরকার পড়তেছে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছিলো এখানে এনের মান আমরা কত দেখতেছি 5, কারণ এখানে মোট 5টা সংখ্যা আছে। তো স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি এটা যদি আমরা কোডিংয়ে করতে যাই বা কোডিংয়ে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে দুইটা লুপ ইউজ করতে হবে, একটা হচ্ছিল আউটার লুপ আর একটা হচ্ছিল ইনার লুপ। আউটার লুপ কাজ করবে এই পাস 1 পাস 2 পাস 3 পাস 4 এগুলোকে কন্ট্রোল করবে, আর ইনার লুপ কাজ করবে হচ্ছিল এই ভিতরে কিভাবে এক্সিকিউট করছে, মানে এই কম্পেয়ার হচ্ছে দুটো এলিমেন্টের মধ্যে, এই কাজগুলো করবে ইনার লুপ। তো আমি আউটার লুপের কাজ করার জন্য আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম আই, যেখানে আমি বলতেছি যে আই ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1 এবং আই ইকুয়াল টু 2 এবং পাস ফোরে আই ইকুয়াল টু 3, ঠিক আছে। আর এখান থেকে আমি যদি এখন কোডিংয়ে যাই, বাবল সর্টের কোডিংয়ে যাওয়ার পর আমরা দেখো এখানে যে জিনিসটা দেওয়া আছে যে দুইটা লুপ ইউজ করেছি, দুইটা লুপের মধ্যে
প্রথম যে লুপটা, আউটার লুপ যেটাকে বলতেছি, এটা কাজ করতেছে যে এই পাস 1, পাস 2, পাস 3 এগুলো আর কি নিয়ন্ত্রণ করছে। যেমন দেখো এখানে আমি দিয়েছি কি আই লেস n-1, তা আমাদের n এর মান কত? 5। তাহলে n-1 মানে কি? 5 - 1 মানে কি? 4। অর্থাৎ আই এর মান 0 থেকে স্টার্ট হবে এবং 4-এর আগ পর্যন্ত। 4-এর আগ পর্যন্ত কত? 3। তো এইখানে দেখো i = 0, i = 1, i = 2, i = 3 এই পর্যন্ত কিন্তু ঠিকই কিন্তু চেক করতেছে। এই কারণে আমি এখানে কন্ডিশন দিয়েছি n-1। যদি তুমি এখানে i = 1 দিতা তাহলে এখানে তোমাকে লেস ইকুয়াল দিলেও হইতো, ঠিক আছে, দিতে হবে। যেহেতু তুমি 0 দিয়েছো এই কারণে তুমি ইকুয়াল দাও নাই, ঠিক আছে। তো এখন ইনার লুপের কাজটা একটু দেখি কি করেছে। j = 0, যে n-1 j প্লাস প্লাস, দেখো এখানে আমি কন্ডিশন দিয়েছি ইফ এ জে, অর্থাৎ আমি আমাদের অ্যারের এইটাকে বলতেছি এ জে আর এইটাকে বলতেছি এ জে প্লাস 1। অর্থাৎ এইটা যদি বড় হয়ে যায় আর এইটা যদি ছোট হয় ঠিক তখনই সলভ করবে। এই শর্তটা আমি অ্যাপ্লাই করেছি যে ইফ এ জে এটা যদি বড় হয়ে যায় আর এটা যদি ছোট হয় তখনই আর কি সপের অ্যালগোরিদমটাই যে এখানে অ্যাপ্লাই হবে। আশা করতেছি তোমরা সপিংয়ের অ্যালগোরিদমটা পারো, যে নাম্বার পজিশনের যে মানটা আছে ওটা তুমি টেম্প নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছো, আর বর্তমানে যে j+1 এটা তুমি কি করতেছো? জে এর মধ্যে রাখতেছো, ঠিক আছে। মানে বর্তমানে যে j+1 ছিল সে এখন এ জে হয়ে যাবে, আর টেম্পের মধ্যে তুমি যেটা রেখেছো সেটা এখন j+1 হয়ে যাবে। তো চলো আমরা একটু জাস্ট একটা ভ্যালু দিয়ে চেক করে দেখি। যে প্রথমে দেখো এই যে 15 আর 16, ঠিক আছে, যদি এই পাস 1 ক্ষেত্রে যদি কল্পনা করি, তো আই এর মান যেহেতু 0, অবশ্যই কন্ডিশন 0 থেকে 4 থেকে ছোট, নিচে আসবে, নিচে এসে জে এর মান 0, জে এর মান 0 হয়ে যাওয়ার পর কি যে এরকম যে কি জে 0 কি n-1 এটা থেকে ছোট কিনা, অবশ্যই কন্ডিশন চেক করবে। চেক করার পর নিচে আসবে, নিচে আসার পর তখন চেক হবে ইফ এ জে, অর্থাৎ এখানে যদি জে এর মান 0 আর এখানে যখন জে এর মান 1, তাহলে এখানে কত ছিল? 15 আর 16। এখানে যদি আমি বসাই 15 আর 16, দেখো এখানে 15 কিন্তু 16 থেকে আসলে বড় না, তার মানে এই কন্ডিশনটা মিথ্যা হওয়ার কারণে তা এই 15 এবং 16-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 15 16 থেকে ছোট, তার মানে এই কন্ডিশনটা মানছে না। আর এই কন্ডিশনটা না মানার কারণে এই সোয়াপিংটা হবে না। তারপর কি করবে? সাথে সাথে জে প্লাস প্লাস করে দিবে, এবার জে এর মানে 1 হয়ে যাবে। তো এখানে আবার চেক হবে যে কি এক কি n-1 থেকে ছোট। তারপর আর কি তোমার এখানে 6 আর 16-র মধ্যে 16 আর 6-এর মধ্যে কম্পেয়ার হবে আর কি। তখন 16 আর 6-এর মধ্যে দেখবে যে আসলে 16 তো আসলে তো বড়, তার মানে এই কন্ডিশনটা এখানে যখন 16 আর 6 হবে তখন দেখবে 16 তো বড়, তার মানে এই কন্ডিশনটা মানবে। কন্ডিশনটা মানার পর এখানে সোয়াপ হবে, সোয়াপ হওয়ার কারণে এক্সচেঞ্জ হয়ে যাবে আর কি। 6 বাম পাশে যাবে, তারপর 16 এই পাশে আসবে, মানে সোয়াপ তো আসলে কাজ কি এটা তো তোমরা বুঝেছই। তা এখন কথা হলো যে এই যে কোডটা দেওয়া আছে, এই কোডটা বাবল সার্টের এই কোডটা অনুযায়ী এখানে পাস 1-এ সবকটা স্টেট চেক করবে, ঘুরবে, পাস 2-তে সবগুলো ঘুরবে, পাস 3-তেই 4টা সবই ঘুরবে, পাস 4-এও ঠিক একইভাবে সবগুলো ঘুরবে। কিন্তু আমাদের তো পাস 2-তে যদি 3টা চেক করার দরকার, এটা তো দের ইজ নো নিড টু টেস্ট, এটা তো চেক করার দরকার নাই। পাস 3-তেও তো দেখা যায় 2টা চেক করার দরকার, কারণ এটা তো শর্ট অবস্থায় আছে, এটা তো চেক করার দরকার নাই। এই আননেসেসারি স্টেপগুলো যদি আমি স্কিপ করতে চাই সেক্ষেত্রে আমাকে একটু কোডে চেঞ্জ করতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা ভুলে গেছিলাম বলতে, যে পাস 5 কেন করে নাই, কারণ এখানে তুমি পাস 4-এর চতুর্থ বৃহত্তম সংখ্যা পেয়ে গেছো, পাস 3-তে তৃতীয়, পাস 2-তে দ্বিতীয়, পাস 1-এ প্রথম। তো যখন তুমি 4টা বৃহত্তম সংখ্যা পেয়েই গেছো তো এটা তো বলার অপেক্ষা রাখে না প্রথম আর একটা সংখ্যা যেটা বাকি আছে সেটা তো আর চেক করার দরকার নাই, ছোট বড় আর কি, তাই না? এটা তো তুমি বুঝতেই পারতেছো। তো এখন এই যে আননেসেসারি স্টেপগুলো বাদ দেওয়ার জন্য আমাকে কোডিং একটু হালকা চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জটা কী ভাইয়া? সেই চেঞ্জটা হলো যে আমাকে n-1 লিখেছিলাম না, এখানে n-1-এর এখানে পরিবর্তে লিখতে হবে n-1 মাইনাস আই। দেখো এখানে কী লিখেছে, j = যে n-1 মাইনাস আই। চলো একটু প্র্যাকটিক্যালি একটু দেখি কীভাবে কাজ করে। ধরো আমি পাস 3 কল্পনা করলাম, যখন পাস 3 তখন আই এর মান কত? 2। তো তো এখানে n-1 - 2 আমার ক্যালকুলেশন করে কত আসছে? 2। তো এখন যখন j = 0, অর্থাৎ যখন ইনার লুপটা কাজ করবে,
যখন জে ইকুয়াল টু 0 হবে তখন কি এখানে কন্ডিশন চেক হবে 0 কি 2 থেকে ছোট, হ্যাঁ 0 তো 2 থেকে ছোট, নিচে আসবে, নিচে এসে এখানে এই এ জে আর এই কন্ডিশনটা চেক করবে। দেখো তাহলে এ জে কত, যেহেতু জে এর মান 0 থেকে শুরু করেছো এটা 0 হবে, আর এই জে প্লাস 1 তাহলে 0 প্লাস 1 করলে হবে 1। তাই এখন এ 0 আর এ 1, দেখো এ 5 3 ক্ষেত্রে এইটা হচ্ছিল এ 0 6 আর এটা হচ্ছিল 8 এ 1। তো এখন 6 8-এর মধ্যে এটা কি বড় না? এটা তো মিথ্যা কথা, এটা তো কন্ডিশনটা তাহলে মিথ্যা কথা। কন্ডিশন মিথ্যা হওয়ার কারণে এখানে কি সোয়াপিং হবে? এখানে সোয়াপিং হবে না, কারণ এখানে নো সোয়াপিং। আর আমরা তো এখানে দেখতেই পারছি যে 6 আর 8-এর মধ্যে সোয়াপিং দরকার হয় না, কারণ এটা আগে থেকে সর্ট অবস্থায় আছে। এখন 8 আর 5 চলো খেয়াল করি। তো এইটা যখন এই সোয়াপিংটা হবে না তখন কি করবে? জে প্লাস প্লাস হয়ে যাবে। জে প্লাস প্লাস হয়ে যাওয়ার মানে হচ্ছিল জে এর মান 1 বেড়ে যাবে, তখন জে এর মান কত? 1। তো এখন কন্ডিশন চেক হবে 1 কি 2 থেকে ছোট? তো হ্যাঁ, এখন তো এই কন্ডিশনটা মানতেছে। কন্ডিশনটা মানা মানে হচ্ছিল এখানে সফট হবে, ঠিক আছে? সোয়াপিংয়ের রুল এটা তো তোমরা আসলে বুঝতেই পেরেছো যে এখানে যে ভ্যালুটা এটা আমি টেম্প নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, আর বর্তমানে যে প্লাস 1 সেটা এখন এ জে হয়ে যাবে, আর টেম্পের মধ্যে যেটা রেখেছি সেটা এখন জে প্লাস 1 হয়ে যাবে। আশা করতেছি তোমরা সোয়াপিং জিনিসটা পারো। তো এখন এ 1 আর এ 2 চেক হচ্ছে 8 কি 5 থেকে বড়? হ্যাঁ 8 তো অবশ্যই 5 থেকে বড়। এই যে এটা এখন এ জে আর এটা জে প্লাস 1। তো এখন কি সোয়াপিং হবে? এই সোয়াপিংয়ের অ্যালগোরিদম অ্যাপ্লিকেবল হবে। সোয়াপিং হওয়ার পর এখন কি হবে? সোয়াপিং ডান। 5 যে এখানে 5 আসলো, তারপরে বেশ 8 গেল। এখন জে এর মান জে প্লাস প্লাস হবে, জে প্লাস প্লাস হওয়ার পর কী হবে? জে এর মান 1 বেড়ে যাবে। তো এখন জে এর মান কত? 2। এখন কন্ডিশন চেক হবে 2 কি 2 থেকে ছোট? তো এখন এইখানে যে কন্ডিশন চেক হবে 2 কি 2 থেকে ছোট, এই কন্ডিশনটা কিন্তু আর কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না। এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল না হওয়ার কারণে এখানে কিন্তু এই যে পোর্শনটা, এই জিনিসটা কিন্তু আর কাজ করবে না। মানে সর্টিং কিন্তু অলরেডি তোমার কমপ্লিটেড, ঠিক আছে? নো নিড টু সোয়াপিং, কারণ এই শর্তই তো মানতেছে না। শর্ত না মানলে কি তোমার কি ফর লুপ কি কাজ করবে না লুপ, তাই না? তো এইটা আর কি। এইভাবে দেখো 5 3-তে এই প্রথম আই এর জে এর মান যখন 0 তখন এইটা কাজ করেছে, জে এর মান যখন 1 তখন কিন্তু এইটা কাজ করেছে। এই স্টেট আর এই স্টেট জে এর মান 3 হলে কি হবে, জে এর মান 2 হলে কি হবে, এগুলো কিন্তু কাজ করে নাই, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা আননেসেসারি স্টেপগুলো স্কিপ করতে পারি। তো এখন আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে আমার n ইকুয়াল টু 5 যদি এমন হয়, আচ্ছা আমরা তো এটা বুঝতে পারতেছি যে n এর মান যদি 10 হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের পাস হবে 9টা, ঠিক আছে? n এর মান যদি 20 হয় তাহলে আমাদের পাস হবে কয়টা? 19টা, একটা কম হবে। কিন্তু কথা যদি এমন হয় যে 9টা হইল না, n এর মান 10, কিন্তু দেখা যাচ্ছে 3 নাম্বার পাসেজেই সব কমপ্লিট, মানে সব সর্টেড হয়ে গেছে, তখন কি শুধু শুধু বাকি পাসগুলো করার কি কোনো দরকার আছে? চলো এরকম একটা প্রবলেম দেখি। 16 14 5 6 8। তো স্বাভাবিকভাবে প্রথম পাসে সবগুলো স্টেট কাজ করবে। দেখো এখানে এইটা 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 এইটা, দেখো এই সবগুলো স্টেট কিন্তু সোয়াপিংয়ের কাজ করেছে আর কি। যে 16 14 এটা ছোটো, এটা এই পাশে আসলো, তারপর 16 আর 5-এর মধ্যে 5 ছোটো, এটা এই পাশে আসলো, 16 আর 6-এর মধ্যে 6 ছোটো, এটা কিন্তু এই পাশে আসলো। মানে সবগুলো কন্ডিশন চেক করেছে যে আসলে সোয়াপিং হবে কি না। পাস 1-এ স্বাভাবিকভাবে পাস 2-তে আমাদের কি হওয়া উচিত ছিল? যে একটা কম, এখানে যেহেতু 4টা কাজ করেছে এখানে একটা কম হবে, 3টা হবে। তো তাই হয়েছে। দেখো 14 5 কম্পেয়ার করেছে, 5 এই পাশে আসলো, 14 6 কম্পেয়ার করেছে, 6 এই পাশে আসলো, তারপর 14 আর 8 কম্পেয়ার করেছে, 8 এই পাশে আসলো। আসার পর কিন্তু এটা কিন্তু সর্টেড অবস্থায় আছে। তা প্রথম সর্টিং করে আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ বড় সংখ্যা পেয়েছি। দ্বিতীয় সর্টিং করে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় সর্বোচ্চ বড় সংখ্যা 14 আর 16তে আগেই পেয়েছি। এই পর্যন্ত কিন্তু সর্ট করা অবস্থায় আছে। এখন 5 3-তে যাওয়ার পর আমি যে জিনিসটা দেখলাম, স্বাভাবিকভাবে 5 3-তে আমাদের কয়টা কাজ করবে? যেহেতু এখানে 3টা, এখানে 2টা হওয়ার উচিত কথা। তো 5 6 চেক করবে, 6 আর 8 চেক করবে, ঠিক আছে? তো এখানে যে জিনিসটা নোট 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 করে রাখবা, দেখো এখানে 5 6-এর মধ্যে কোনো সপ হচ্ছে না, তাই না?
কারণ এটা তো সর্টেড অবস্থায় আছে, আগের স্টেটই সর্টেড করা অবস্থায় আছে। 6 আর 8 কোনো সোয়াপ হচ্ছে না, কারণ সর্টেড অবস্থায় আছে। তো সেই হিসেবে 5-3-তে 8, 14, 16 মানে এই 3টা জিনিস পাওয়ার কথা। এখন আর একটা জিনিস খেয়াল করেছো কিনা তোমরা জানি না, এখানে কিন্তু 4টা পাস হওয়ার কথা ছিল। দেখো এখানে এনের মান 5, এনের মান 5 হওয়ার কারণে এখানে পাস হওয়ার কথা ছিল 4টা, এখানে কিন্তু 4টায় পর্যন্ত কিন্তু যাওয়ার দরকার হয় না, 5-3-তেই কিন্তু সব সর্টেড অবস্থায় চলে আসছে। মানে ইনডিরেক্টলি 5-2-তেই চলে আসছে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি 5-3 করে দেখালাম। এখন কোডিংয়ের ক্ষেত্রে এখন কিভাবে কি করা যায়, আপডেট করা যায় যে এই জিনিসগুলা আগে যে কোডিং করেছি সেই হিসেবে আমাদের কোনো পরিবর্তন করতে হবে কিনা, যে এই আননেসেসারি স্টেপগুলো স্কিপ করার জন্য। হ্যাঁ, কোডিংয়ে একটু হালকা পরিবর্তন আনতে হবে। সেটা হলো আমি যদি এই কোডিংয়ের মধ্যে যদি আমি এখানে একটা ফ্ল্যাগ বলে দিই, ফ্ল্যাগ ইকুয়াল টু 0, ঠিক আছে? তো আমি যদি তোমার একটু প্র্যাকটিক্যালি করে দেখাই, যদি তো আমরা এখানে 5-3-তে আমরা যে এই পাশে 5-3-তে আমরা যে এই পাশে 5, 6, 8, 14, 16 অর্থাৎ সর্টেড অবস্থায় যে জিনিসটা পেয়েছি সেটাকে আমি এখানে লিখলাম যে 5, 6, 8, 14, 16, ঠিক আছে? তো এখন আমরা ধরো 5-3-তে, তাহলে 5-3-তে আই এর মান কত হবে? আই এর মান হবে 2, সেই হিসেবে যে লেস দেন 2। তো আমি কিন্তু আগের স্টেপে পড়েছি যে লেস দেন 2 হওয়ার কারণে যেহেতু যে 0 থেকে শুরু হচ্ছে, তো 2টা স্টেপ কাজ করবে, 0 আর 1, যে এর মান 2 হবে না। তো যখন এ জে অর্থাৎ এ 0 আর এটাকে হবে এ 1, তা এখন এ 0-র মান কত? 3, আর এ 5-এর মান কত? এ 1-এর মান কত? 5। এখন বলছে যে 3 কি 5 থেকে বড়? এখানে 3 তো 5 থেকে বড় না। যেহেতু 3 5 থেকে বড় না, তাহলে তো এখানে কোনো সোয়াপিং হবে না, অর্থাৎ 3 আর 5-এর মধ্যে কোনো সোয়াপিং হবে না, ঠিক আছে? তো তারপর কি হবে? সোয়াপিং যেহেতু হবে না, তো সাথে সাথে কী হয়ে যাবে? এটা আমি আই লিখেছি, এটা হবে জে প্লাস প্লাস হয়ে যাবে। জে প্লাস প্লাস হওয়ার পর জের মান কত হবে? 1 হবে। তা এখন A1 আর এটা কত হবে? A2। তা A1-এর মান কত? 5, আর 2-র মান কত? 6। তাহলে 5 কি 6 থেকে বড় না? এই কন্ডিশন যেহেতু মানতেছে না, তার মানে এর মধ্যে ঢুকবে না, মানে সোয়াপ হবে না। আর না হওয়ার কারণে এখানে জে প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে। যখন 2 এসে যাবে তখন যেহেতু শর্ত মানতেছে না, তো সাথে সাথে উপরে যে আই প্লাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি যে জিনিসটা করেছি, ফ্ল্যাগ ইকুয়াল টু 0, আর নিচে লিখেছি কি? ফ্ল্যাগ ইকুয়াল টু 1। তো অর্থাৎ যখনই সোয়াপ হবে তখন ফ্ল্যাগ কী করবে? সাথে সাথে 1 করে দেবে। যখন দেখবে যে ফ্ল্যাগের মান 1 হচ্ছে না বা ফ্ল্যাগ 0 আছে, ততক্ষণ পর্যন্ত আমার কম্পাইলার ধরে নেবে যে এখন পর্যন্ত কোনো সোয়াপ হয় নাই। তো যখন এই শর্ত ব্রেক করে যখন আই প্লাস প্লাস করবে, আই প্লাস প্লাস করে দেওয়ার পর যখন আই এর মান এরকম বাড়তে থাকবে, যেহেতু এন এর মান 5, 4 পর্যন্ত মানে 4টা ঘর চেক করবে, মানে 4টা পাস চেক করবে। সেই হিসেবে একটা সময় দেখা যাবে যে এই 3 নাম্বার স্টেপে দেখা যাচ্ছে যে এখানে কোনো সোয়াপ হচ্ছে না, ঠিক আছে? আর 3 নাম্বার স্টেপে যে যখন দেখবে যে কোনো সোয়াপ হচ্ছে না, তখন যেটা হবে, ফ্ল্যাগের মান 1 হবে না যেহেতু নো সোয়াপিং, আর ফ্ল্যাগের মান 1 না হলে ফ্ল্যাগের মান 0 হয়ে যাবে। আর ফ্ল্যাগের মান 0 হওয়া মানে আমি এখানে শর্ত লিখেছি ইফ ফ্ল্যাগ ডাবল ইকুয়াল টু 0, সাথে সাথে ব্রেক করে দিবে, অর্থাৎ তখনই আর কি স্টপ হয়ে যাবে। তাহলে আমাদের আননেসেসারি যে স্টেপগুলা 5-3, 5-4 এগুলো আর কি মানে আর করতে হচ্ছে না। যখনই দেখবে যে সোয়াপিং আর হচ্ছে না, তখন সাথে সাথে স্টপ, যে অলরেডি সর্টেড অবস্থায় চলে আসছে। এটা হলো বাবল সর্ট অ্যালগোরিদমের বেসিক। আর বাবল সর্ট অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি যদি আমরা দেখি, ওর্স্ট কেসের জন্য অর্ডার অফ n² এবং বেস্ট কেসের জন্য অর্ডার অফ n। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।